রকমভাবে আমাদের ডিয়ার পার্কের সমস্ত নাগরিকবৃন্দ গ্রাফিক কষ্টলব্ধ মানুষদের সঙ্গে উদযাপন করে এসেছি। একই রকমভাবে আমরা নওপাড়া সচিতলাতে আমাদের সপ্তদশী প্রাঙ্গণে এসে আমরা রাখি বন্ধন উৎসব একই রকমভাবে, বিশেষ করে এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, এই স্কুলের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এই রাখি বন্ধন উৎসবটা আমরা উদযাপন করতে পেরে নিজেদেরকে সত্যি অত্যন্ত ধন্য এবং খুবই আনন্দ অনুভব করছি। যেহেতু আপনারা দেখেছেন যে আমরা এই নওপাড়া সচিতলাতে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ কর্মসূচি আমরা নিয়ে থাকি। বেশ কয়েকদিন আগেই আমরা এখানে আপনারা দেখেছেন যে আমরা 3টি আমাদের মূর্তি উন্মোচন করেছি। আমাদের খুবই মহান যে কবি তাদের 3 জনের মূর্তি উন্মোচন করেছি। এভাবেই আমরা আমাদের ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা একটা সবসময় সম্প্রীতির বার্তা দিতে চাই, একটা ঐক্যতার বার্তা। রাখি বন্ধন উৎসব একটা সৌহার্দ্যের বন্ধন, একটা ঐক্যতার বন্ধন, একটা সকলের মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধন। এই একটা রাখি পরিয়ে একটা ভালোবাসা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া, এটাই তো একটা আনন্দ, এটাই একটা অনুভূতি, যেটা আমাদের বঙ্গভঙ্গ আন্দোলনকে রদ করার জন্য তৎকালীন সময় রবীন্দ্রনাথ ঠাকুর ডাক দিয়েছিলেন যে এই রাখি বন্ধন উৎসবের। যে তৎকালীন সময় থেকেই আমাদের এই রাখি বন্ধন উৎসব আমরা এখনও পর্যন্ত আমরা আমাদের ওয়ার্ডে কেন ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় এই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়, সকলেই করেন একই রকমভাবে প্রতি বছরের ন্যায়। আমরা আমাদের ওয়ার্ডেও আজকে এই দিনটিকে খুব সুন্দরভাবে এবং সমস্ত নাগরিকবৃন্দকে সঙ্গে নিয়ে উদযাপন করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত ধন্য অনুভব করছি। আরও মিডিয়া বন্ধুদেরকে মিডিয়ার মাধ্যমে আমি সকলকে একটাই শুভেচ্ছা বার্তা দিতে চাই, এই সকলের মানে এখন যে বাংলার মধ্যে যে একটা নোংরা রাজনীতি হতে চলেছে, যে একটা ভাগাভাগি রাজনীতি, সেদিকে যাতে কেউ গুজব না ছাড়ায় সকলে যাতে ঐক্যতা বন্ধন করে, ঐক্যতা মেনটেন করে সকলে যাতে একসঙ্গে এগিয়ে যায়, এটাই আমার একটা বার্তা।